খেলা আমার মনে হয় গতকাল আমরা যে সব খেলা দেখেছি তার থেকে অনেক উন্নত মানের খেলা তোমরা খেলেছো। তোমরা এখন নিশ্চয়ই স্কুলের হয়ে নিশ্চয়ই প্রতিনিধিত্ব করবে, কিন্তু তার থেকেও বড় কথা তোমরা খাদড়া সাব ডিভিশনের হয়ে বাঁকুড়াতে খেলতে যাবে। আমি তোমাদের আগাম শুভেচ্ছা জানিয়ে রাখছি, ওইখানে তোমরা সফল হও আর খুব ভালো ফল করো, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। মূল্যবান বক্তব্যের জন্য আমাদের জেলা জয়েন্ট সেক্রেটারি সন্দীপ সিনহা এবং তার সাথে আসল পরিচিতি আমাদের সাব ডিভিশনাল কাউন্সিল গেমস অ্যান্ড স্পোর্টস খাতড়ার, তিনি একজন একনিষ্ঠ কর্মী এবং উনার পরামর্শে আমরা অনেক কিছু করে থাকি। যাই হোক, অসংখ্য ধন্যবাদ সন্দীপ দাকে। এরপর সরাসরি আমরা পুরস্কার বিতরণের অনুষ্ঠানে চলে যাচ্ছি। প্রথমে বিজিত দলকে আমরা পুরস্কৃত করব। বিজিত দলের অধিনায়ককে আমাদের মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি। আমাদের এই ট্রফিটি তুলে দেবেন আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অভিজিৎ ব্যানার্জি এবং আমাদের আরেকজন আমাদের এই কাউন্সিলের মেম্বার আমাদের রঞ্জিত মান্ডি, দুজনকে আমি অনুরোধ করছি বিজিত ক্যাপ্টেনের হাতে ট্রফিটি তুলে দেওয়ার জন্য। বিজিত দল হিসাবে নির্বাচিত হয়েছেন সারেঙ্গা এমএস বিদ্যাপীঠ। এমএস বিদ্যাপীঠের ক্যাপ্টেনকে আমাদের মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি। পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের সাব ডিভিশনাল কাউন্সিলের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অভিজিৎ ব্যানার্জি এবং রঞ্জিত মান্ডি। আমাদের সারেঙ্গা এমএস বিদ্যাপীঠ হিপ, সারেঙ্গা এমএস বিদ্যাপীঠ হিপ, সারেঙ্গা এমএস বিদ্যাপীঠ হিপ, সারেঙ্গা এমএস বিদ্যাপীঠ হিপ। এরপর বিজয়ী পুরস্কার তুলে দিচ্ছেন খাদড়া মহকুমা বিদ্যালয় সমূহের সাধারণ সম্পাদক মাননীয় সুকুমার কিস্কু এবং আরেকজন আমাদের ভীষণ পরিচিত এবং অত্যন্ত কাজের মানুষ প্রভুত দাস। ওনাকে আমি ওনার সঙ্গে পুরস্কারটি দেওয়ার জন্য অনুরোধ করছি। অভিবাবু কাইন্ডলি একটু আসুন। প্রবীরবাবু একটু পুরস্কার দিতে হবে। বহু দল জেলা অংশগ্রহণ করবে আগামী 28 তারিখ শনিবার সকাল 8টার মধ্যে বাঁকুড়া স্টেডিয়ামে চলে আসতে হবে। সমস্ত অরিজিনাল ডকুমেন্টস এবং আমাদের যেসব রেজিস্ট্রেশন সিট আছে সমস্ত কিছু নিয়ে তোমরা বাঁকুড়া স্টেডিয়ামে 28 তারিখ শনিবার উপস্থিত হবে।